সুন্দরী মহিলা বলে ফটফট করে ইংরেজি বলতে পারেন বলে অপমান করতে পারেন না, তৃণমূলেরই সাংসদের বিরুদ্ধে ফুঁসে উঠলেন কল্যাণ। তৃণমূলের অন্দরে এবার সাংসদ সংঘাত। শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নিশানায় দলেরই ৩ সাংসদ। তৃণমূল সাংসদের মধ্যে কোন্দল চলছে বলে বিজেপির আইটি সেলে প্রধান অমিত মালবীয় সোশ্যাল মিডিয়ায় কিছু ভিডিও পোস্ট করেছিলেন। দলের হোয়াটসঅ্যাপ গ্রুপের কথোপকথন বলে দাবি করে কিছু স্ক্রিনশট ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। সেই আবহেই সাংবাদিক বৈঠক করে সতীর্থদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন কল্যাণ। ৪ এপ্রিল নির্বাচন কমিশনের সদর দপ্তরে স্মারকলিপি জমা দিতে যাওয়া নিয়ে মূলত বিরোধ বাধে বলে দাবি মালবীয়র। দলের তরফে একসঙ্গে স্মারকলিপি জমা দিতে বলা হলেও তৃণমূলের একজন সরাসরি নির্বাচন কমিশনে হাজির হন বলে জানান তিনি। কল্যাণ উষ্মা প্রকাশ করছেন এমন একটি ভিডিও প্রকাশ করেন মালবীয়। আর সেই নিয়ে জল্পনা-কল্পনার মধ্যেই মঙ্গলবার সাংবাদিক বৈঠক করেন কল্যাণ। এদিন সাংবাদিক বৈঠক করে কল্যাণ বলেন, কোনো অবদান নেই। ২০০৯ সালের পর এসেছে। কংগ্রেসের কোনো বড় নেতার বান্ধবী বলেই তো জেলার রাজনীতিতে ঢুকে গিয়েছিল। এদের সব ব্যাকগ্রাউন্ড এমন। আমি কেন মানব স্বভাবতই অসন্তুষ্ট হয়েছিলাম। আমার মতো লোককে জেলে ঢোকাতে বলছে অশালীন শব্দ ব্যবহার করেছি। এটা মিথ্যে কথা সম্পূর্ণ। ভিডিওটা আমাদেরই একজন সাংসদ যে বাইরে থেকে এসেছে সেই বাজারে ছেড়ে দিয়েছে। এর একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে। ঠিক আগের দিন কীর্তি আজাদ কয়েকজন মহিলা সাংসদ ২-৪ জন পুরুষ সাংসদের চিঠি নিয়েছিল। স্পিকারের উদ্দেশ্যে লেখা ওই চিঠিতে বলা হয়, চিত্তরঞ্জন পার্কের সন্দেশের দোকানের কাউন্টার খোলা হোক সংসদে। আমি জেনেই বিরোধিতা করেছি। দলের অনুমতি ছাড়া কে দোকান খুলবে? তৃণমূল বেসরকারি ব্যবসাতে আগ্রহী নয়। আমাকে বলা হয় প্রাইভেট ম্যাটার। তৃণমূলের প্রতীকে সাংসদ হয়েছে, সাংসদদের সেই সংগ্রহ করছে। প্রাইভেট ম্যাটার হল কি করে? চিঠি জমা দিতে পারেনি, আমার উপর রাগ হয়েছে। কীর্তি আজাদের নাম করলেও দলের যে মহিলা সাংসদকে কটাক্ষ করেছেন কল্যাণ তার নাম খোলসা করেননি। কল্যাণ বলেন, এই যে মহিলা সাংসদ, ইনি কিছুদিন আগে সংসদে আমাকে ছোটলোক বলেছেন। আমার মেয়ে নিয়ে কথা বলেছেন। যত সময় চাইবেন ওকে দিতে হবে। ওর রাগ হচ্ছে আমি কেন ওয়াকফ বিলে বলেছি। ভাই, তুমি যদি সামান্য বিল নিয়ে কথা বলতে 18 মিনিট নাও, তা ওয়াকফ বিল নিয়ে কথা বলতে আমি ৩-৫ মিনিট নেব না। তুমি আগ্রহী না হলেও ভারতের অনেকে আগ্রহী আমি ওয়াকফ বিল নিয়ে কি বলি তা জানতে। আমি তো সাধারণ মানুষের কথা বলি। তুমি তো এক শিল্পপতির হয়ে আরেক শিল্পপতিকে আক্রমণ করো। আরও অনেক কিছু বলব যদি মুখ খোলে, সেটা কিন্তু শুনতে ভালো লাগবে না। আর যে সাংসদ দলের অভ্যন্তরে রাজনীতি করছেন তিনি বাইরের রাজ্য থেকে অন্য দল থেকে এসেছেন, সেই দল থেকে বিতাড়িত হয়ে এসেছেন। অনেক সন্দেহ রয়েছে অনেক ব্যাপারে। কল্যাণ আরও বলেন, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বলো, কিন্তু অমিত শাহের বিরুদ্ধে তো কিছু বলো না ভাই। রাজনাথ সিংহ, পীযূষ গোয়েলের বিরুদ্ধে বলো না কিছু। শুধু আদানি আর নরেন্দ্র মোদী, আর বিজেপির কোনো নেতা নেই বলার। নির্বাচন কমিশনে যে চিঠি পড়েছে তাতে ওই সাংসদের সেই নেই। আমি এই সাক্ষাৎকার দিতাম না যে সাংসদ নির্বাচনের সময় বলেন